হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ, আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো জিদ্দি ইশক এই সিরিজটির ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো জিদ্দি ইশক এই সিরিজটা ডিরেক্ট করতে চলেছেন রাজ চক্রবর্তী, এবং যেটা সব থেকে ইন্টারেস্টিং বিষয় যে আমাদের যে পরিণীতা সিনেমাটা, যেটা আমাদের খুব পছন্দের একটি ছবি, সেটিরই এটি একটি রিমেক হতে চলেছে, বাট সিরিজ আকারে। এবং আজকে যখন আমি এই কি সিরিজটার ট্রেলার দেখলাম, তখন মানে আমি একটু অবাকই হলাম, যেটার মানে লেভেলটা একটু আর দিকে নিয়ে চলে যাওয়া হয়েছে। এবার দেখুন, আমি যদি এক লাইনে এই ট্রেলারটাকে রিভিউ করি তো বলবো যে এটা মানে যদি একটু কন্টেন্টটার দিকে যদি মন দিয়ে দেখি, তাহলে হয়তো হতে পারে যেটা একটু বেশ ভালো হতে চলেছে। এবার কোথাও না কোথাও কিন্তু যারা অ্যাকচুয়ালি পরিণীতা সিনেমাটার ফ্যান, তাদের কিন্তু এই সিরিজটা মানে এই ট্রেলারটা হতাশ করবে। কারণ কি, পরিণীতা কেন এত ফেমাস? পরিণীতাতে একটি মেয়ের ওয়ান সাইডেড লাভ স্টোরির কথা বলা হয়, এবং সেখানে একটা রিভেঞ্জ স্টোরি রয়েছে, যে শেষে গিয়ে কিন্তু রিভেঞ্জ নেবে। পরিণীতা সিনেমাটা আমার মোটামুটি লাগে, মানে খুব বিশাল ভালো লাগে বলবো না, বাট তার মধ্যে একটা ওই হেড স্টোরি জনার একটা ফ্লেভার রয়েছে, তাই আমার মোটামুটি লেগেছিল। কিন্তু হ্যাঁ, গানগুলো ভালো, অভিনয় তো প্রত্যেক ভালো। কিন্তু এই যে সিরিজটা রাজ চক্রবর্তী বানিয়েছেন, এটা কিন্তু অন্য লেভেলেরই একটা গল্প হতে চলেছে। এখানে বিষয়টা সেরকমই আছে। এখানে পরমব্রত মানে আমাদের যে বাবাইদা, সে এখানে শেখরদা হয়ে গেছে। এখানে যে মেয়েটি রয়েছে, সে তার নামও মেহুল। এবার গল্পটা সেকেন্ড হাফে গিয়ে চেঞ্জ হচ্ছে, মানে যেটা রিভেঞ্জ পোর্শনটা, সেটা এখানে আলাদাভাবে ডেভেলপ করা হয়েছে। এখানে কিন্তু আমাদের অ্যাকশন রয়েছে, এবং দেখাচ্ছে যে মেয়েটির কি প্রস্তুতি নিচ্ছে, এবং সে একটা যে অফিসের পোর্শন ছিল যেখানে আর কি গিয়ে রিভেঞ্জ অ্যাকচুয়ালি নেবে, সেই জায়গাটাকে পুরো চেঞ্জ করে এখানে আরও একটা এক্সপ্লোর করা হয়েছে। দার্জিলিং যাবে, সেখানে একে অ্যাকশন হবে। তো এরকম প্রচুর এখানে এলিমেন্টস অ্যাড করার চেষ্টা হয়েছে। এবার দেখুন, এই ট্রেলারটা নিয়ে কিন্তু দ্বিমত তৈরি হবে। কেউ বলবে যে ভাই অরিজিনাল যে এসেন্সটা সেটা নষ্ট করে দিয়েছে, হ্যাঁ, বা কেউ বলবে যে এটা সেরকম ফিলিং পাচ্ছে না, পরিণীতার ফিলিংটা আসছে না, এরকম অনেকে বলতে পারে। হ্যাঁ, আবার যারা আর কি এই কন্টেন্ট গিলটা আর কি পছন্দ করেন, তারা বলবেন যে ঠিক আছে, একটু এলিভেট করার চেষ্টা করেছে, একটু দেখি কেমন হয়। তো এটা ডেফিনেটলি একটা অন্যরকম কাজ হতে চলেছে, বিকজ একটা ছবি যেটা আর কি অ্যাকচুয়ালি রোম্যান্টিক ড্রামা ছবি, সেটাকে যখন একটা রোম্যান্টিক থ্রিলারে কনভার্ট করা হচ্ছে, যে ফার্স্টে একটা বাচ্চা মেয়ের প্রেম দেখানো হচ্ছে, এবং সেখান থেকে এটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে রিভেঞ্জ অ্যাকশন থ্রিলারে। তো অ্যাকশন থ্রিলারে যখন কনভার্ট করা হবে, সেখান থেকে কিন্তু বাকিটা কিন্তু রাজ চক্রবর্তী হাতে থাকবে না, কারণ সে তার গল্পটা ভাবে ছেড়ে দিয়েছে। এবার যখন গল্পটা চেঞ্জ করা হচ্ছে, তখন কীভাবে এটা অ্যাকচুয়ালি একটা ভালো প্রেজেন্টেশন হতে পারে কিনা, সেটা কিন্তু প্রশ্ন থাকবে। এবার অন্যান্য বিষয় নিয়ে যদি কথা বলি, গানগুলো মোটামুটি ঠিকঠাক লাগছে, কিছু সিনস মোটামুটি আমার ঠিক লেগেছে, এবং যে মেয়েটি এখানে আর কি চরিত্রটি প্লে করেছে, মেহুলের চরিত্রটি, তাকে আমার ঠিকঠাক লাগছে না। এখন সে অ্যাকশন করতে পারে বলে তাকে নেওয়া হয়েছে কিনা জানি না, কিন্তু শুভশ্রী যেরকম একটা ইনোসেন্স ভাব ছিল, মানে একটা ইনোসেন্ট ছিল ওই চরিত্রটার মধ্যে, সেটা কিন্তু এই মেয়েটার যে কম বয়সে যেটুকু সিন দেখতে পেলাম, সেখানে কিন্তু খুব একটা ফুটে উঠতে দেখলাম না। তবে আমার মনে হয় যে এখানে যে লিড চরিত্র কেন বলছি, এখানে যে বাবাইদা চরিত্র, অর্থাৎ যেটা শেখরদা হয়েছে এই গল্পে, সেটা যদি ঋত্বিক চক্রবর্তীকে রাখা হতো আবার তাহলে হয়তো তিনি আর কি নিজেকে সেভাবে প্রেজেন্ট করতে পারতেন একটা ন্যাশনাল পর্যায়ে। বাট পরমব্রত যেহেতু ন্যাশনাল লেভেলে তার মুখটা আর কি খুব একটু হলেও পরিচিত, সেজন্য হয়তো তাকে নেওয়া হয়েছে। বাট ঋত্বিক চক্রবর্তী তাকে একটা চান্স দিলে কিন্তু খুব ভালো হতো বলে আমার মনে হয়। এবং এখানে আমার মানে কি বলবো, এটা একটা ঠিকঠাক ভালোই মনে হয়েছে ট্রেলারটা। বাট ওই যে গল্পের যে চেঞ্জিংটা, যেখানে অ্যাকশন ঢুকছে, অনেকগুলো এলিমেন্টস ঢুকছে, সেগুলোর জন্য যাতে কেউ হতাশ না, মানে সেগুলো যাতে আবার হতাশ না করে, এটা একটা চিন্তার বিষয়। এখানে বহুদিন পর আমি বরখা বিচকে দেখতে পাচ্ছি, শেষবার তো খাদানা দেখেছিলাম। তো অল ওভার আমার এই ট্রেলারটা ঠিকঠাক ভালো লেগেছে। দেখা যাক কেমন হয়। রাজ চক্রবর্তী এটা প্রথম বোধহয় আর কি হিন্দিতে কাজ হবে। আর এই সিরিজটি আগামী 21শে নভেম্বর থেকে ডিজনি কেন বলছি, এক্সট্রিমলি সরি, জিও হটস্টারে আর কি প্লে করা হবে, মানে স্ট্রিম করা হবে। তো দেখা যাক কেমন হয় এই সিরিজটা। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।